আমার আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া লাউয়ের দারুণ একটা রাজকীয় রেসিপি, লাউ মালাই মখমলি কোপ্তা কারি। এর জন্য প্রথমেই লাউটাকে পিস পিস করে কেটে ভালো করে কুড়ে একদম জলটা চিপে নিয়ে নিতে হবে। এবার এতে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, নুন, চিনি, 1 কাপ বেসন, লঙ্কা গুঁড়ো 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ও 2 টেবিল স্পুন তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বেসনের পরিমাণটা মাপ অনুযায়ী এদিক ওদিক করতে পারেন। আর পুরের জন্য নিচ্ছি 100 গ্রাম পনির, তাতে দিলাম 2টো লঙ্কা কুচি, কিছুটা নুন, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন দুধের স্বর, হাফ কাপ দুধের পাউডার মিল্ক পাউডার আর 10-12টা কিশমিশ কুচি দিয়ে এটা ভালো করে শক্ত করে মেখে নিলাম। এবার একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিলাম। আমি ডুবো তেলে ভাজিনি, আপনারা যদি ডুবো তেলে ভাজেন ভাজতে পারেন। এবার ওই পুরটাকে, ছানার পুরটাকে গোল করে আকার দিয়ে লাউয়ের কোপ্তায় মাখিয়ে গোল গোল বলের আকারে ভেজে নিতে হবে। আমি যেহেতু ডুবো তেল দিইনি তাই জন্য আমার শেপটা গোল হয়নি, কারণ আমি যখন উল্টিয়েছি তখন ওটা একটু চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে গেছে। কিন্তু যারা ডুবো তেলে করবেন তাদের পুরো শেপটাই গোল আসবে। এবার এটাকে স্লো টু মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে। আঁচ হাই করলে হবে না, তাহলে ভেতরটা কাঁচা থাকবে। এবার গ্রেভির জন্য একটা মিক্সিতে 10-12টা কাজু, 10-12টা কিশমিশ, 10-12টা গোলমরিচ, 1টা টমেটো ও 2টো কাঁচা পাকা লঙ্কা ভালো করে পেস্ট করে নিলাম। আর নিয়েছিলাম 1 চামচ আদা বাটা। এবার কড়াইতে ওই তেলেই ঘি গরম করে তাতে কয়েকটা গরম মশলা ফোড়ন দিয়ে প্রথমে আদা বাটা ও তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারপরে নুন ও সামান্য চিনি দিলাম, কারণ এটা নিরামিষ রেসিপি তাই চিনিটা একটু দিতে লাগবে। দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি কষে নিলাম 10 মিনিট ধরে, এবং তেলটা যখন ছেড়ে এলো তখন এতে 2 কাপ মতো ফুটন্ত জল ঢেলে দিলাম। এবার ঝোলটা ফুটতে শুরু করলেই ওই ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর কোপ্তাগুলো দিয়ে ঢাকা দিয়ে 7 মিনিট মতো রান্না করলাম, যাতে কোপ্তার ভেতর ঝোলটা ঢুকে যায় এবং কোপ্তাটা নরম হয়। এবার এতে 2 চা চামচ মতো ঘি ও হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই রান্নাটা ভোগের রান্না হিসেবেও খুব ভালো, এবং যারা পিওর নিরামিষ খান তাদের জন্য তো অসাধারণ একটি রেসিপি। নিরামিষ দিনে বাড়িতে গেস্ট এলে এই রান্না করলে মুখে লেগে থাকবে। ওপর থেকে নামিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা পোলাও, ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে ভালো লাগে। একবার করে দেখুন লাউয়ের এই রাজকীয় রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।